এটা হচ্ছে শীট দেয়া আছে ওই ইসে তোমার। ওরে না, আমি একটু আগে আরেকটা দিছি, এই যেরকম একটা শীট। এটা তো কালকে, এটা তো কালকে দিছি। আর এই নেক্সট এই শীটটা হচ্ছে মানে দুইটা শীটকে একসাথে করে দিছি। হ্যাঁ, এটা কালকেরটা আর এটা আজকে নতুনটা, পরে পরের পেজটা। তো আমি দুইটাকে একসাথে করে একটা একটা পিডিএফ বানাই ফেলছি, যেহেতু চ্যাপ্টার একটাই, দুইটা পিডিএফ বানায় তো লাভ নাই। ঠিক আছে, তো আমরা কি আছে। ও, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে দিছি, দেখো ওয়ান ড্রাইভের একটা লিঙ্ক শেয়ার করছি। ওই লিঙ্কে থেকে ডাউনলোড করে তারপরে তোমরা অনুশীলন করবা বাসায়। আর পরীক্ষা তোমরা কবে নিতে চাও আমাকে একটু জানাও। যারা শুক্রবারের পক্ষে তারা হাত তুলো, যারা শনিবারের পক্ষে তারা হ্যাঁ বলো। আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, তোমরা শুক্রবারে দিবা না শনিবারে দিবা সেটা বলো। টাইম কিন্তু সময় আমি তুমি কি রোববারে দিবা? নেক্সট ক্লাস মানে রোববার, তাহলে তোমাদের একটা ক্লাস কিন্তু নষ্ট হবে। তোমরা দিতে চাইলে আমার সমস্যা নাই। হুম। হ্যাঁ, আজকে মঙ্গলবার। হ্যাঁ, বৃহস্পতিবারও দিতে পারো, যদি তোমাদের সেই স্ট্যামিনা থাকে বৃহস্পতিবারও দিতে পারো, বা কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, মনির স্যার বলুন। এই তো দেখছো, আমি তো আচ্ছা, এই দেখো সবাই সবাই রোববারের দিকে যাচ্ছে। আচ্ছা, আমি দুইটা অপশন দেই, শুনো আমি দুইটা অপশন দেই, হয় বৃহস্পতিবারে দাও নেক্সট ক্লাসে, আর না হলে রোববার দাও। কোন দিন দিবা? আর বৃহস্পতিবার যদি না দাও তাহলে কিন্তু ক্লাস করার মতো কিছু নাই আমাদের কাছে, আমাদের বসে থাকতে হবে, এই সিটি প্র্যাকটিস করতে হবে যদি বৃহস্পতিবারে পরীক্ষা না দাও। বৃহস্পতিবারে শিওর? তাহলে বৃহস্পতিবারে ফাইনাল নাকি? পরীক্ষা হচ্ছে প্রথমে অবজেক্টিভ দিব আর হচ্ছে সাবজেক্টিভ দিব। তো অবজেক্টিভ তো দিব হচ্ছে তোমার ইয়ে, ওই যে তোমার গুগল শিটের মাধ্যমে দিব, যেটা রেসিডেন্সিয়াল যে সিস্টেমে করতেছে ওইটাই দিব। 10টা কি 15টা এমসিকিউ দিব, অপশন দেওয়া থাকবে, অপশনগুলো ক্লিক করে সাবমিট করে দিবা। এটা হচ্ছে এমসিকিউ থাকবে। আমি পরীক্ষা জাস্ট টাইমে শুরু করব 8টা 40-এ। 8টা 40-এ পরীক্ষা শুরু করে 10টা এমসিকিউ থাকলে 10 মিনিট সময়, 10 মিনিট 8টা এমসিকিউ তুমি মার্ক করবা, করে সাবমিট করবা। দেন হচ্ছে 8টা 45 থেকে, সরি 8টা 40 থেকে 8টা 50, দেন 55 থেকে হচ্ছে এমসিকিউ শুরু হবে। সরি, কি বলতেছি, ওই থিওরি পার্টটা শুরু হবে 8টা 55, 55 থেকে। থিওরি পার্টটা চলবে হচ্ছে মেবি দুইটা সিকিউ দিব, দুইটা সিকিউতে তোমার 10 10 20 থাকবে। তো 20 মার্কের জন্য আমি তোমাকে দিব হচ্ছে 45 মিনিট। হ্যাঁ, ওপেন বুক কিসের? তুমি বাসায় বসে থাকবা পরীক্ষা দিবে, ওপেন বুক আর ক্লোজ বুক কি? পরীক্ষা তো পরীক্ষাই হবে। সিকিউ পরে আমি টাইম দিয়ে দিব, মনে করো 45 মিনিট পরে তুমি খাতা জমা দেওয়ার জন্য 5 মিনিট সময় পাবা। ওই 5 মিনিটের মধ্যে মানে কত হয় তাহলে, 55 থেকে 45 মিনিট পরে মানে মোট 50 মিনিট পাবা, তুমি খাতা রেডি করে জমা দেওয়ার জন্য 50 মিনিট সময় পাবা। এই 50 মিনিটের মধ্যে অ্যান্সার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মনে করো যে আমি তোমাকে দিয়ে দিব, আমাকে মেসেঞ্জার ইনবক্স করবা ওই টাইমের পরে যে জমা দিবা। এখন দুইটা অপশন আছে, তুমি ইমেইলও করতে পারো আমাকে, আবার তো মেসেঞ্জারও দিতে পারো। তো মেসেঞ্জারে দেওয়াটাই মনে হয় ভালো হয়। তো মেসেঞ্জারে তুমি যদি দিতে ব্যর্থ হও তাহলে তুমি পরীক্ষায় ফেল করবা, মানে ওই টাইমের মধ্যে বাইরে। 1 মিনিট পরে আমি আর নিব না। নেটে প্রবলেম তো হইতেই পারে, এখন এটা আমাকে জানাতে হবে যে ভাইয়া আমি তো এখন অন্ধকার যুগে আছি, আমাকে একটু সে টাইম দেন। হুম। এই ওটা বিশেষ বিশেষ বিবেচনার ক্ষেত্রে ওইটা কিন্তু। তাই বলে তো তুমি এখন যে বলবা যে আমি আজকে পারলাম না, আমার এই সমস্যা, পারতেছো দেখেও তুমি বললা পারলাম না, তাহলে তো হবে না। ওটার হিসাব পরে।
আরে মাত্র তো কলেজে উঠছো, অন্যান্য সাবজেক্টে দেখো না কি অবস্থা হয়। আমি তো তার মাত্র আইসিটি পড়ে তো আরামে আছো আর আইসিটিতে। ফিজিক্সের আর কেমিস্ট্রির যে অত্যাচার সহ্য করবা আগামী 2 বছর, 2 বছর না অ্যাকচুয়ালি, তোমাদের কিন্তু সময় খুবই কম আছে। তোমাদের অলরেডি তোমাদের লাইফ থেকে 24 মাসের 4 মাস চলে গেছে, তোমরা হেলায় ধুলায় করোনা ভাইরাসের এসে কাটাই দিছো কোয়ারেন্টাইনে। তোমাদের হাতে আছে আর হচ্ছে 20 মাস। 20 মাসের মধ্যে এখন কলেজ কবে চালু হবে আর তুমি পড়বা কবে সেটা দেখো। কলেজ যদি টাইমলি চালু হয়ে যায় তার মানে তোমাদের পুরোপুরি বাস হয়ে যাবে, কারণ তোমাদের টাইম এদিকে কমতেছে। আমি শোনো, আমি ক্যামব্রিয়ানে পড়ছি, আমি সারাদিন কলেজ করে আসছি। আমি সকাল 7টার সময় যেতাম আর 8টায় ক্লাস শুরু হতো আর রাত 9টার সময় বাসায় আসতাম। তো আমার এই অভ্যাস আছে, আমার সমস্যা নেই। হুম, এই আচ্ছা, তো আজকে আমরা গত দিনের মতো প্র্যাকটিসটা শুরু করি। আমাদের প্র্যাকটিস শিট রেডি। এই দেখো এখানে শুরু হচ্ছে 14 থেকে। 14 থেকে আমরা সামনে আগায় যাব। আর এদের মধ্যে ম্যাক্সিমাম আমরা যারা পারি না তারা আমাকে একটু যোগাযোগ করবো আমার সাথে, যে ভাই আমার এটা যে সমস্যা আছে আমাকে একটু দেখা দিতে হবে। আমি অবশ্যই দেখা দিব সময় বের করে। না বললে কিন্তু আসলে ওই একটা কথা আছে যে মাও নাকি দুধ দেয় না, তো তোমাকে আমাকে বলতে হবে যে আমি এটা পারি না। আর প্রভার যেটা কালকে বলছিল আমাকে, আমি হয়তো বা ভুলে গেছি, আমি অবশ্যই তোমাকে আলাদাভাবে দেখাই দিব প্রভা। এটা টেনশন করা লাগবে না। ওকে, তো আমরা শুরু করি। আমাকে বলবা যে আমি এটা পারতেছি না, আমি এক্সট্রা টাইম দিব তোমাকে, কারণ তুমি শিখতে আসছো। এখানে না শিখতে পারলে তো তোমার লাভ নাই। তো দেখো, আমরা প্রথম, অবশ্যই এই শীটে যা করতেছো তার মধ্যেই পরীক্ষা আসবে, শীটের বাইরে কিছু আসবে না। ও আকিব বলতেছে 18 মাস, আকিবের তো সময় আরো কম তাহলে। আকিব তো খুব বিপদে আছে। আকিব হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে, যে ও কোথায় যাবে এখন, ফার্স্ট ইয়ারে থাকবে না সেকেন্ড ইয়ারে উঠবে। আচ্ছা। হ্যাঁ, আর কি চাও তুমি? কোশ্চেন দিছি তোমাদের, মানে আমার অ্যান্সারও লাগবে, অ্যান্সার তোমরা বাইর করবা। আমি বলে দিচ্ছি না, দেখো। তো 14 নম্বরটা দেখো। শুরু করি আমরা। দেখো 14 নম্বরটা শুরু করি। আচ্ছা এবার থামো, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। দেখো এখানে বলছে মোস্তফা কালীর একটি হাফ হেডার তৈরি। হাফ হেডার কি জিনিস সেটা আমরা নেক্সট ক্লাস, মানে যে চ্যাপ্টার আছে এটাতে আমাদের হাফ হেডার আছে। তো এখান থেকে এটা কোশ্চেনটা আসছে। হাফ হেডার তৈরি করার জন্য, হাফ হেডার হচ্ছে কি যে দুইটা বাইনারি বিট যোগ করতে পারে। তো এই হাফ হেডার তৈরি করার জন্য প্রয়োজনীয় লজিক গেট কিনতে বাজারে গেলেন, এবং সে হচ্ছে কি করছে 6F, আমি কোশ্চেনগুলো তোমাদের দেখাচ্ছি না, আমি just নিজে লিখতেছি। যে সে হচ্ছে 6F.36 এই টাকা দিয়ে খরচ করছে। তো এই টাকা দিয়ে একটা হাফ হেডার হচ্ছে একটা সার্কিট, ছোট সার্কিট। তো সে হাফ হেডার তৈরির জন্য প্রয়োজনীয় যে লজিক গেট গুলো লাগে, সে যে আইসি গুলো লাগে, সে আইসি গুলো সে এই টাকা দিয়ে কিনছে, এবং কাজ শেষ করে এত টাকাতে বাড়িতে ফিরছে। অক্টাল। তাহলে এই টাকা দিয়ে হচ্ছে সে কিনছে, কিনছে কি দেখে কেনাকাটা। আচ্ছা, এটা কেনার কাজে খরচ করছে। আর এটা হচ্ছে ফেরত, ফেরত আসছে। ফেরত আসছে বলতে এই টাকা নিয়ে ফেরত আসে নাই, এই টাকা দিয়ে সে ভ্রমণ করে ফেরত আসছে। ঠিক আছে, তাহলে সে এই জায়গাতে কিনছে, এই টাকাতে ফেরত আসছে। এখন বলছে উদ্দীপকের আলোকে মোস্তফা খালিদ সাহেবের মোট কত টাকা খরচ হয়েছে। এখন তাহলে আমরা এই কোশ্চেনটা কিন্তু গতকালও করছি, গত ক্লাসে করছি, যে 16 আর 8 বলছে মোট কত টাকা খরচ হয়েছে। সে এই টাকা এটা কিনছে এই টাকা দিয়ে, আর এইটা টাকা দিয়ে সে বাড়ি ফেরত আসছে। তাহলে তার মোট খরচটা যদি বের করতে হয় তাহলে আমাকে এই দুটো সংখ্যাকে যোগ করতে হবে। এখন এটা তো হেক্সায় আছে, এটা অক্টালে আছে। তো আমাকে কিন্তু স্পেসিফিক ভাবে বলে নাই যে আহ, কিসে বের করো, এটা বলে নাই। তো আমি দেখতেছি যে আমি যেহেতু ডেসিমাল বুঝি, আমি চেষ্টা করবো এই দুটোকে ডেসিমালে আনার জন্য। তো আমি ডেসিমাল আনার জন্য এটা কি করব, এটাকে আমি হচ্ছে 16 দিয়ে গুণ করব, এটাকে হচ্ছে 8 দিয়ে গুণ করব। ঠিক আছে, গুণ করে সংখ্যা দুইটা যোগ করে দিব, তাহলে আমার ডেসিমালে চলে আসবে এটা। ঠিক আছে, এই, তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরের যেটা আসবে ঘ নাম্বারে কিন্তু আবার এই কোশ্চেনটার একটা লেজ আছে। তো আমি বুঝে বলি, তো তোমরা যারা বুঝতেছো না এখনো তাদের একটু দেখায় দিই। তাহলে এটাকে যদি ডেসিমালে করতে হয় তাহলে আমি 6 × 16 প্লাস F × 16, এটা এটা করতে হবে।
Ammo, Rami, সরি আমার একটা ফোন আসছিল। তো এখানে হচ্ছে আমাদের 6 × 16 প্লাস f × 16 এটা করতে হবে। করার পরে হচ্ছে এটাকে তুমি গুণ করো, তাহলে 6 × 16 কত হয় আমার জানা নাই। ওইটা যেটা হবে প্লাস f × 15, 15 × 16 এটা কত হয় আমি জানি না, হিসাব করে বের করে ফেলবা। দেন পরে যেটা আছে পরেরটাও সেম, পরেরটা হচ্ছে 3 এই যে দশমিকের পরে যেটা আছে, তাহলে 3 × 16 প্লাস 6 × 16, তাহলে এটার মান 0 -1, এটা হচ্ছে -2। তো এটা হচ্ছে 3/16 প্লাস 6/16 16 × 16 256 মনে হয় এটা হয়, আমি শিওর না এটা হয় কিনা, দেখবা তোমরা হয় কিনা। তো এই করে তোমার ভাগটাগ করে যে অ্যান্সার আসবে ওইটা, তো এটা ডেসিমাল করে ফেলবা। দেন অক্টালটাও সেম, অক্টালটা ওই 8 দিয়ে গুণ করতে হয়, আমরা তো করছি এটা। 2 × 8 প্লাস 0 × 8 প্লাস 3 × 8, হ্যাঁ এই। তো এইভাবে হচ্ছে এটার পর 0, এটার পর 1, এটার পর 2, এইভাবে করে হচ্ছে আমরা এটা 2 × 64 যা হবে। আর 0.25টাও আমরা এইভাবে করবো। 0.25টা করার জন্য হচ্ছে 25 ইন সরি 2 × 8 প্লাস 5 × 8, এটা -1, এটা -2 করে তুমি হিসাব করে যেটা হবে সেটা বের করে ফেলবা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমার দুইটা সংখ্যার ডেসিমাল করার নিয়ম। তো ডেসিমাল করার পরে আমাদের এই গ নাম্বারটা শেষ হবে। এটা আমি কোশ্চেনটা লিখে, এটা 14 এর গ করলাম। এরপর 14 এর ঘ যেটা আছে, ঘটা করি। ঘতে বলছে যে উদ্দীপকের মোস্তফা খালিদ সাহেব এর কোন কাজে বেশি খরচ হয়েছিল। তাহলে একটা ছিল হচ্ছে 6f.3c, 6f.3c, আর একটা ছিল হচ্ছে কি 203.25, এই দুইটা ছিল, একটা অক্টালে একটা ডেসিমালে, ওই হেক্সাডেসিমালে। তো আমরা জানি যে আমরা দেখো একটু আগে যে বললাম যে একটা লেজ আছে এখানে, সেই লেজটা আমরা গ থেকে পাবো। দেখো আমাকে বলছে যে এই দুটার মধ্যে সে কোনটায় মানে কোন কাজে সে কি লজিক গেটের সার্কিটটা কিনতে বেশি খরচ করছে নাকি বাসায় ফিরতে সে বেশি খরচ করছে। তাহলে আমরা কি করব, আমাদের এই দুটোকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে হচ্ছে কি আমাদের অ্যান্সার বের করতে হবে। তো আমরা দেখো অক্টাল আর হেক্সার বিয়োগ তো আমরা জানি না কিভাবে করতে হয়, এটা হয় না অ্যাকচুয়ালি। কিন্তু আমরা গতে কিন্তু এইটার ডেসিমাল বের করছি, এটারও ডেসিমাল বের করছি। তো আমরা একটা কাজ করতে পারি, যে লিখতে পারি যে আমরা গ হতে পাই এইটার ডেসিমাল হচ্ছে এত এবং এইটার ডেসিমাল হচ্ছে এত। তো ডেসিমাল দুইটাকে যদি আমি বিয়োগ দেই, নর্মাল নর্মাল তোমার ডেসিমাল বিয়োগের যে নিয়ম আছে সেই নিয়মে যদি বিয়োগ দেই, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়াল যে অ্যান্সারটা যে কাজে বেশি খরচ হয়েছে সেটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে। এখন ও সরি, আমরা যদি এই দুটার মধ্যে কম্পেয়ার করি, দুটার ডেসিমালের মধ্যে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা বের করতে পারতেছি যে কোনটা বেশি খরচ হয়েছে এবং কত বেশি খরচ হয়েছে সেটা বের করতে পারবো বিয়োগ করে। ওকে। তো এইভাবে হচ্ছে আমরা 14 নম্বর যে ম্যাথটা আছে, 14 নম্বর ম্যাথটা শেষ করে ফেলবো। আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ সব শেষ। হ্যাঁ বলো, কে বল। 14 ঘ ডেসিমালে নিয়ে যোগ করব। 14, না না না, ক তো নাই, মানে এটা হচ্ছে 3 আর 4, গ আর ঘ, ক খ তো বাদ দিয়ে দিছে। 3 নম্বরটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেসিমালে নিয়ে তারপর যোগ করব, দুটাকেই ডেসিমালে নিয়ে যোগ করব। ঠিক আছে। অন্য যোগ করলেও হয়, কিন্তু আমরা যেহেতু ডেসিমালটা বুঝি, আমরা ডেসিমালটাই হিসাব করব এখানে, অন্য অন্য হিসাব করব না। হুম, এই। ওকে। তো এই গেল হচ্ছে 14 নম্বর। এরপরে হচ্ছে আমাদের আসতেছে 15 নম্বর। 15 নম্বর হচ্ছে ফারহানা মিস। ফারহানা মিস ক্লাসের একাদশ শ্রেণীর মানে ফার্স্ট ইয়ারের ক্লাসের ছাত্রছাত্রীদের বললেন কম্পিউটার তার ইন্টারনাল কাজ কি করে 0 এবং 1-এর সাহায্যে সম্পাদন করে। তো কম্পিউটার দশমিক সংখ্যা চিনে না, দশমিক মানে ডেসিমাল নাম্বার সে চিনে না। তিনি তিনি 732.67 সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। এই কোশ্চেনে একটা বাগ আছে, বাগটা হচ্ছে যে এই কোশ্চেনের মধ্যে দেখো যে সংখ্যাটা দেয়া 732.67, এটাতে কোনো বেজ নাই। তো যখন তোমার এরকম দেখবা যে টিচার বেস ছাড়া কোশ্চেন দিছে, তখন তুমি তাকে অ্যাড্রেস করবা যে আমাকে এই কোশ্চেনটা আমি, এটা কি ধরনের সংখ্যা আমি বুঝতেছি না, এটা অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, আর হেক্সাডেসিমাল হতে পারে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে এটা ডেসিমাল নাম্বার, 15 গ এটা ডেসিমাল নাম্বার। তো 15 গ বলছে 732.67 অফ হচ্ছে 10। তো এটাকে কম্পিউটারের বোধগম্য ভাষা, তো কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে গিয়ে বাইনারি।
তো বাইনারিতে হচ্ছে আমাদের কনভার্ট করতে হবে, অ্যান্ড দেন বলছে বাইনারিতে কনভার্ট করার পর এটার সাথে 10101 যোগ করতে হবে। তো এটাতে বাইনারিতে নেওয়ার পরে 2 বেজ নাম্বারে নেওয়ার পরে এটার সাথে যোগ দিতে হবে। তো আমরা এরকম একটা কোশ্চেন গত ক্লাসেও করছি, তো ওইটাই আবার করতে বলছে। তো আমরা মনে হয় পারবো এটা, যদি কেউ না পারে জিজ্ঞেস করবা। তারপর হচ্ছে ঘ নম্বরে আছে যে উদ্দীপকে উল্লেখিত রূপান্তরিত সংখ্যাটি কম্পিউটারের জন্য, তো ওই একই কোশ্চেন আগের ক্লাসে যেটা ছিল মেবি 13 নম্বরে, যে বাইনারি সংখ্যা কম্পিউটারের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা করতে বলছে। তো এটা আমরা এভাবে করব। এরপরে কোশ্চেন হচ্ছে 16 নাম্বার। তো এটা যেহেতু থিওরি কোশ্চেন আমাদের আর দেখা দরকার নেই, আমরা এটা স্কিপ করব। দেন 16, তো একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টার কিন্তু সব ম্যাথ, এরপরে আর কোনো চ্যাপ্টারে কোনো ম্যাথ পাবো না আমরা। প্রোগ্রামিং এ হালকা পাতলা ম্যাথ পাবো, পাটিগণিতের ম্যাথ গুলা, অ্যারিথমেটিক্যাল ম্যাথ, এছাড়া আমরা কোনো ম্যাথ পাবো না। এই পুরো আইসিটি বইয়ের মধ্যে আর কোনো ম্যাথ নেই, একটা চ্যাপ্টারই ম্যাথ আছে, এরপরে সব লজিক্যাল কাজকর্ম করবো আমরা। আচ্ছা, তো এখন আমাদের 16 নম্বর যেটা আছে, 16 নম্বরে বলছে যে জারিফ নামে একটা ছেলে তার বন্ধু, সরি জারিফ নামে যে একটা ছেলে আছে, সে ছেলেকে তার বন্ধু আইসিটিতে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার ও নির্বাচনী পরীক্ষায় সে কত নম্বর পেয়েছে জানতে চাইলে সে লিখলো। তো প্রথমে জিজ্ঞেস করছে তুমি আইসিটিতে কত পাইছো ফার্স্ট ইয়ার ফাইনালে। তো ফার্স্ট ইয়ার ফাইনালে সে কত পাইছে দেখি। ফার্স্ট ইয়ার ফাইনাল আর হচ্ছে টেস্ট পরীক্ষা, এই দুটোর নাম্বার জিজ্ঞেস করছে জারিফকে। তো জারিফ হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনালে পাইছে এইটা, একের পরে হচ্ছে তিনটা 6টা শূন্য অফ 2 এটা পাইছে। আর ফাইনালে পাইছে, এই টেস্ট পরীক্ষা পাইছে হচ্ছে এটা। তৎক্ষণাৎ জারিফকে তার বন্ধু বলল আমি তো এটা পাইছি। তো তার ফ্রেন্ড, জারিফের ফ্রেন্ড যেটা আছে, জারিফের ফ্রেন্ড বলছে আমি 4E/16 এটা পাইছি। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে কোশ্চেন। তো এখানে বলছে যে জারিফ কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে তা প্রমাণ করো। খুবই ভালো একটা কোশ্চেন, যে কোন পরীক্ষা বেশি নাম্বার পাইছে প্রমাণ করো। তাহলে এইখানে দেখো এইটা এবং এটা বাইনারিতে আছে আর এটা আছে অক্টালে। তাহলে আমাকে বলবে হচ্ছে, কে বলবে, কাকে ডাকা যায়? আমাকে দুর্জয় বলো, দুর্জয়। এই যে এটা বাইনারি আর এটা অক্টাল, তাহলে আমি সে কোন পরীক্ষায় কত নম্বর পাইছে এটা তো আমি বুঝতেছি না, কোনটা বেশি পাইছে কোনটা কম পাইছে আমি কিভাবে বের করতে পারি যে এটা, কিভাবে আমি তুলনা করতে পারি দুটো সংখ্যার মধ্যে, এই যে জারিফের প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, মানে ফাইনাল ইয়ার ফাইনাল আর টেস্টেরটা, কি করতে হবে? হ্যাঁ, দুটাকে সেম বেজে রাখতে হবে, তুমি কোন বেজে রাখলে বুঝবা যে এটা কম এটা বেশি? অক্টাল থেকে বাইনারি করবা, তাহলে বাইনারি দেখলে বুঝবা যে এটা বেশি আর এটা কম। তুমি কি বাইনারি ভালো বুঝো না ডেসিমাল ভালো বুঝো? মানে তুমি বাইনারি দেখলে বুঝবা নাকি তোমার এই যে অক্টাল দেখলে ভালো বুঝবা, কোনটা দেখলে ভালো বুঝবা, নাকি ডেসিমাল দেখলে ভালো বুঝবা, মানে তুমি কোন সংখ্যা ভালো বুঝো সেটা জিজ্ঞেস করছি। তুমি ডেসিমাল ভালো বুঝো না, তাহলে তুমি এটাকেও ডেসিমাল করবে এটাকেও ডেসিমাল করবা, করে তো তুমি তুলনা করলে বের করতে পারবা যে কোনটা আসলে বেশি কোনটা কম, তাই না? হ্যাঁ, এখন তাহলে আমাকে বলো বাইনারিটাকে ডেসিমালে কিভাবে নিবা? তুমিও কনফিউজড হয়ে গেছো। এটা হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম যে যখনই সে বাইনারি থেকে যখনই সে বাইনারি থেকে অন্যগুলাতে যাবে, সরি বাইনারি অক্টাল হেক্সা এরা একটা ব্যাচ, এরা কম্পিউটার ইউজ করে। বাইনারি অক্টাল হেক্সা হচ্ছে কম্পিউটার ইউজ করে, আর শুধুমাত্র ডেসিমালি আমরা ইউজ করি, কম্পিউটার ডেসিমাল ইউজ করে না। তো যখন কম্পিউটার থেকে তোমার কাছে আসবে তখন কম্পিউটারেরটা দিয়েই কম্পিউটারে গুণ করবা, ঠিক আছে? বাইনারি হচ্ছে কম্পিউটার ইউজ করে, তাহলে কম্পিউটারেরটার বেস দিয়েই কম্পিউটার গুলোকে গুণ করবা। আর যদি ডেসিমাল থেকে মানে তোমার কাছ থেকে কম্পিউটারের কাছে যায়, মানে বাইনারি অক্টাল বা হেক্সাতে যায়, তখন ওটার বেস দিয়ে তোমারটারে ভাগ করবা। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে গুণ হবে 1 into 2। হ্যাঁ, 0 into 2 প্লাস 0 into 2 করতে করতে সবগুলো 0 into 2 হবে। তারপরে ওইটার পাওয়ার হবে 0 1 2 3 4 4। এটা এমন একটা সংখ্যাটি দেখলেই বোঝা যায়। 1 2 4 8 16 32 64, এটার মান হচ্ছে 64।
ঠিক আছে, তো এটা আমার বের করা লাগবে না। এই তো এবার টেস্টারটা কি করতে হবে, টেস্টারটাও সেম, ওই 1 1 1 8 দিয়ে গুণ করো প্রত্যেকটা, মাঝখানে যোগ বসাও, তাহলে এটার পর 0, এটার পর 1, এটার পর 2, তাহলে এটা হচ্ছে 64 প্লাস 8 প্লাস 1, তাহলে হচ্ছে 64 আর 8 হচ্ছে 72, আর 1 73 পাইছে, এ পাইছে। ওকে, তাহলে আমি এখন বুঝতেছি যে দুইটা ডেসিমাল করে ফেললাম, দুইটা ডেসিমাল করে আমি বুঝতে পারতেছি যে 64 থেকে 73-এর মানটা বেশি, তার মানে সে হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষায় বেশি নাম্বার পাইছে। ঠিক আছে, সরি, হ্যাঁ, ইয়ার ফাইনাল না, টেস্ট পরীক্ষায় সে বেশি নাম্বারটা পাইছে। এর আগেরটা তো 64 পাইছিল ফার্স্ট ইয়ার ফাইনালে, তো এটাই বেশি নাম্বার। এইভাবে হচ্ছে আমি গ নাম্বার কোশ্চেন সলভ করব। এরপরে 2 নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের আলোকে 2 এর পরিপূরক ব্যবহার করে জারিফ ও জারিফের বন্ধুর নাম্বারের পার্থক্য যুক্তি সহ নিরূপণ করে। এখন দেখো এখানে একটা প্যাচ আছে, এই সেম প্যাচটা এসএসসি ঢাকা বোর্ড 2000 তোমাদের যে পরীক্ষা, তোমরা যে পরীক্ষা দিলা, এরকম একটা প্যাচ দিছিল হচ্ছে তোমাদের ওই যে ফটোশপের একটা কোশ্চেন ছিল, ওই ফটোশপের কোশ্চেনের মধ্যে এসএসসি তে এই কাজটা করছে। হ্যাঁ, কোশ্চেন যারা ভালো মতো না পড়বে তারা কখনো অ্যান্সার ঠিক মতো করতে পারবে না। ওই কোশ্চেনটা কিন্তু ভালো মতো যারা যারা পড়ছে তারাই সব অ্যান্সার করতে পারছে। তো এই কোশ্চেনটাও সেরকম, যে বলছে জারিফ এবং তার বন্ধুর নাম্বারের পার্থক্য। এখন এখানে নাম্বার আছে তিনটা, একটা হচ্ছে জারিফের নির্বাচনী পরীক্ষার, একটা হচ্ছে জারিফের, সরি, একটা হচ্ছে হ্যাঁ বা জারিফের প্রথম বর্ষ সমাপনী ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার নাম্বার, একটা হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষার নাম্বার, আর একটা হচ্ছে গিয়ে জারিফের বন্ধুর টেস্ট পরীক্ষার নাম্বার। তাহলে তুমি যদি এখন জারিফের বন্ধুর টেস্ট পরীক্ষার নাম্বার ওর ওই জারিফের ফার্স্ট ইয়ার ফাইনালের নাম্বারের মধ্যে টুস কমপ্লিমেন্ট করো, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। তো এখানে তোমার বুঝে শুনে কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে হচ্ছে গিয়ে জারিফের যে নাম্বার ছিল 118, এই যে এটা, এটা এখন বাদ। তো জারিফের টেস্টের যে নাম্বার ছিল এবং তার ফ্রেন্ডের টেস্ট পরীক্ষার যে নাম্বার, এই দুটো নাম্বারের মধ্যে তোমার টুস কমপ্লিমেন্ট করে বের করতে হবে যে কে বেশি নাম্বার, মানে তাদের নাম্বারের ব্যবধানটা কত। ঠিক আছে, তো কোনটা? আচ্ছা, টেস্ট এখানে বলছে যে, এখানে দেখো, এখানে কোশ্চেনে বলা আছে যে সে নির্বাচনী পরীক্ষায় এত নাম্বার পাইছে আর টেস্ট পরীক্ষায় এত নাম্বার পাইছে, অন্যদিকে তার বন্ধু বলল আমি তো এত পেয়েছিলাম। তার মানে এখানে ফার্স্ট ইয়ার ফাইনালের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে সে টেস্ট পরীক্ষায় এত নাম্বার পাইছে, তার বন্ধু টেস্ট পরীক্ষায় এত নাম্বার পাইছে। ঠিক আছে, তো শেষে যে নাম্বার দুইটা ছিল পাবো আমরা, সেই নাম্বার দুইটার মধ্যে হচ্ছে টুস কমপ্লিমেন্ট হবে। শেষের নাম্বার হচ্ছে টেস্ট পরীক্ষা সে এটা পাইছে জারিফ, আর জারিফের বন্ধু টেস্ট পরীক্ষা এটা পাইছে। তো যেহেতু টেস্ট পরীক্ষার নাম্বার হিসাব হচ্ছে যে টেস্ট পরীক্ষা আমি এত পেয়েছিলাম বলছে, মানে টেস্টের কথা উল্লেখ করেন, আমি এত পেয়েছিলাম বলছে, তার মানে টেস্টেরটাই ধরতে হবে যে সে টেস্টে এত নাম্বার পাইছে, কারণ এখানে নাম্বার আছে একটা আর ওর নাম্বার আছে দুইটা, তো আগেরটা বাদ, পরের দুইটা। তো এই জন্য টেস্ট পরীক্ষা সে এই নাম্বার পাইছে আর এটা এখন এই যে এটা ঘটে গেছে, গত ক্লাসে একটা করছিলাম আমরা ম্যাথ, যে বড় কোনটা ছোট কোনটা, এটা দেখো এখানে দেখলে বোঝা যায় 4e, 4e যে সংখ্যাটা আছে এটার বাইনারি করলে তোমার বেরোবে হচ্ছে 0100, ই মানে 14 1110, এটা বেরোবে। এটা যদি তুমি ডেসিমাল করো আর এটার দিকে তাকায় দেখো, এটা হচ্ছে কত বের করছিলাম জানি, 73। তো 73 বাইনারি কত হয়, 64, তারপর হচ্ছে 32, তো এখানে হচ্ছে তোমার কত হয়, 1 2 4 8 16 32 64। তো 74-এ যদি আমি করি 74 না, হ্যাঁ, তাহলে 64 আর হচ্ছে কত লাগে, 64 আর হচ্ছে 8, 72 আর 2 74, এই যে হয়ে গেছে 100 10 10 10। আমি লিখে দিই, এটার বাইনারি হচ্ছে 100 10 10 10, আর এটার বাইনারি, আর এটার বাইনারি হচ্ছে এটা। তাহলে দেখো তো এই নাম্বারটা বেশি না এই নাম্বারটা বেশি, এই নাম্বারটা বেশি। দেখো 100 1100 1110, মানে এখানে 14 আছে, আর এই নাম্বারটা কম। ঠিক আছে, তার মানে এটা কম এটা বেশি, আর এটা কম এটা বেশি। এটা ক্যালকুলেটর বের করলে এমনি বের হয়ে যায়, আমি এমনি ক্যালকুলেটর নাই আমার কাছ থেকে এটা করতেছি। তো এইখানে এই নাম্বারটা থেকে আমার এই নাম্বারটা বিয়োগ দিতে হবে, তাহলে আমার টুস কমপ্লিমেন্টটা ওই যে লাস্টে গিয়ে আমার দুইয়ের পরিপূরক আবার করা লাগবে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো টুস কমপ্লিমেন্ট আমি আর করে দিলাম না, তোমরা যেহেতু পারো, এটা বাদ।
দেন আমরা নেক্সট স্টেজে যাই, সেটা হচ্ছে 17 নম্বর। আচ্ছা শোনো, আমাদের টাইম হচ্ছে আর 5 মিনিট আছে। তো আমি এক কাজ করি, আমি মিটিংটা ক্যান্সেল করে দিই, দেন তোমরা নেক্সট মিটিংয়ে জয়েন করো, ঠিক আছে? দেখলাম তো আসলাম কি করছে। ঢুকতে পারতেছে না, আমি কি করবো তাহলে? এখন ওর বাসা নিতে সমস্যা হলে আমার কি করার আছে এখানে? ওর ওর বাবারে বললাম, ওর বাবা বলে কোনো সমস্যা নেই। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, 5th চ্যাপ্টারে সি প্রোগ্রামিংটা আছে আমাদের পঞ্চম অধ্যায়, আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে 4th চ্যাপ্টারে, HTML। হুম, এই। আচ্ছা, তো আমাদের 16 নম্বরটা হলো, এখন 17 নম্বরটা করার সময়। 17 নম্বরটা সহজ আছে একদম, সিম্পল একটা কোশ্চেন, যে মিলি কম্পিউটার ক্লাসে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে হচ্ছে, মিলি হচ্ছে কম্পিউটার ক্লাসে বিভিন্ন প্রকারের সংখ্যা আছে। আমি যাদের আছে ওয়েটিং লিস্টে একটু অ্যাড করে নিই। ওকে, তো 17 নম্বর বলছে মিলি কম্পিউটার ক্লাসে বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেছে। এই ধারণার ভিত্তিতে সে তার বয়স 21 এর 8 এবং রোল নম্বর 1101 এর 2 লিখে তার বন্ধু রাজুকে দেখালো। তো তার বয়স, বয়স লিখছে হচ্ছে মিলি, মিলি হচ্ছে বয়স হচ্ছে 21-এর 8, আর রোল নম্বর হচ্ছে 1101-এর 2। এই ধরনের কোশ্চেন আসলে লাকি, যারা ভাগ্যবান তারাই শুধু এই ধরনের কোশ্চেন পায়। হ্যাঁ, এই তো, এত সহজ কোশ্চেন সাধারণত খুব কম আসে। তো এখানে বলতেছে যে মিলির বয়স হচ্ছে এটা, আর রোল নাম্বার হচ্ছে এটা, সে এটা লিখে হচ্ছে তার বন্ধু রাজুকে দেখাইছে। তো মিলির বয়স 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় কত বছর, মানে ডেসিমালে কত? 10 ভিত্তিক সংখ্যা মানে ডেসিমালে কত? তাহলে আমার এটা ডেসিমাল করার জন্য ওই যে দেখো, আমি আগের কথাই, 21-এর 8 আছে, তার মানে অক্টালে আছে, তাহলে 2 × 8 প্লাস 1 × 8, তাহলে এটার পাওয়ার হবে 0, সরি, এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার হবে 1। তো 16 প্লাস 1, 17 বছর বয়স মিলির। হুম, একদম ইজি অঙ্ক। এই হলো গ নাম্বার। 3 নাম্বার পেয়ে যাবে, কিন্তু তুমি এইটুক করলে 3 নাম্বার, আর কোনো কিছু করা লাগবে না। উদ্দীপকে ব্যবহৃত সংখ্যা দুটির মধ্যে কোনটি ব্যবহারে মেমোরিতে কম জায়গা ধারণ করবে? আচ্ছা, তো এটা একটা ভালো কোশ্চেন, যে উদ্দীপকে বলছে দুইটা কোশ্চেন, 2টা নাম্বার আছে, এই নাম্বারের মধ্যে কোনটা মেমোরিতে কম জায়গা খাবে। তো মেমোরিতে কম জায়গা খাবে কোনটা? অবশ্যই ডেসিমাল বাইনারিটা খাবে, কারণ বাইনারি হচ্ছে বিটে কাজ করে। এটা 1101 বিটে কাজ করতেছে, কিন্তু এটা ডেসিমালে কাজ করতেছে। তো ডেসিমালটারে যদি তুমি বাইনারি করো তাহলে সংখ্যাটা বড় হবে, আর ডেসিমাল তো কম্পিউটার ইউজ করে না। তো এইটাই ব্যবহার করা সুবিধা হবে। এটা ব্যাখ্যামূলক কোশ্চেন, এটাগুলো আমরা পড়ি না এখনো। তো এগুলো আমরা একদম মাথা মাথা নাই, আমাদের মেইন কি হচ্ছে ম্যাথগুলো নিয়ে। তো এই গেল হচ্ছে 17। এবার আছে 18-তে। 18টা মনে হয় একটু ক্রিটিক্যাল আছে, আমি যেটা দেখতেছি, যে 18তে লেখা আছে আইসিডি বিভাগের শিক্ষক আসিফ সাহেব একাদশ শ্রেণীর ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। সে সময় ক্লাসে অধিক কথা বলছিল এমন দুজন ছাত্রের একজন একটি দশমিক সংখ্যা বলতে বলায়
সে বলল 128.375 অফ 10, 128.375 অফ 10। তো ক্লাসে একজন হাউকাউ করতেছিল, তখন হচ্ছে পাশ সে ওই স্টুডেন্টকে দাঁড় করে এই কথাটা জিজ্ঞেস করছে যে দশমিক সংখ্যা বলো। তখন সে ছেলেটা এটা বলছে। তো অন্যজনকে একটি হেক্সাডেসিমাল সংখ্যা বলতে বলে, সে বলল এ বি সি ডি ডট ইএফ, এটা বলছে। হ্যাঁ, তো একজন বলছে এটা, একজন বলছে এটা, একজন বলছে ডেসিমাল নাম্বার এটা, একজন বলছে হেক্সাডেসিমাল নাম্বার এটা। তো উদ্দীপকে উল্লেখিত হেক্সাডেসিমাল সংখ্যাটি দশমিকে প্রকাশ করো। এটাকে ডেসিমালে করতে বলছে। তাহলে নিয়ম একটাই, এ ইন্টু 16, এই যে 16 বেজ 16 দেশে এটারে গুণ করব, প্লাস বি ইন্টু 16 প্লাস সি ইন্টু 16 প্লাস ডি ইন্টু 16। ওই যে দেখাই তো না, ওই যে 16 ওইটার পাওয়ার হচ্ছে 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3। তো যারা এবিসিডি নিয়ে একটু কনফিউশনে আসো তারা লিখবা 10 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস 11 ইন্টু 16 টু স্কোয়ার প্লাস 12 ইন্টু 16 প্লাস 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0, মানে 1 হবে। ওকে, তারপরে এটারে গুণ করবা না কি করবা, তুমি কিভাবে করতে পারবা সেটা তুমি করে হিসাব নিকেশ করে তুমি তোমার মতো অ্যান্সার বসাই দিবা। এই ছিল হচ্ছে এই বড় সংখ্যা। আর ইএফ কে কি করতে হবে, ই হচ্ছে ইন্টু 16, ওই একই নিয়ম, ইএফটারে করতেছি, প্লাস এফ ইন্টু 16, ওইটাও একই নিয়ম, এটা -1, এটা হচ্ছে -2। তো এই নিয়ম তো তোমরা পারো। তাহলে ই মানে 14 ইন্টু 1/16 প্লাস 15 ইন্টু 1/16 স্কোয়ার, কত হয় তোমরা হিসাব করে বসায় দিবা। ঠিক আছে, দেখতে না পারলে আমাকে আমি দেখাই দিই যে। তো এইভাবে হচ্ছে কি আমার হেক্সাডেসিমাল সংখ্যা, অনেক বড় সংখ্যা এটা। তো অনেক বড় সংখ্যাটাকে তোমাকে ডেসিমাল করতে হবে এইভাবে 16 দিয়ে গুণ করে। আবার বলি, যখনই তুমি কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে তোমার ডেসিমাল তুমি যেটা ইউজ করো সেটাতে যখন আসবা, তখন অবশ্যই তোমাকে যেটা থেকে আসতেছো সেইটার বেস দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করতে হবে। অক্টাল থেকে আসলে অক্টালের বেস দিয়ে অক্টালের গুণ করো, হেক্সা থেকে আসলে হেক্সার বেস দিয়ে হেক্সারে গুণ করো, বাইনারি থেকে আসলে বাইনারি বেস দিয়ে বাইনারিতে গুণ করো। ওকে, এইটা হচ্ছে একদম মানে এর থেকে সহজভাবে মনে রাখার আর কোনো ওয়ে নেই। আসলেই যেটা থেকে আসবে ওইটারে গুণ করে দিবা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে 17 গ এটাই করতে বলছে, হেক্সাডেসিমালে রূপান্তর করো। সরি, 18 ছিল এটা, 18 নম্বর ভুল হচ্ছে, 18 নম্বরের গ ছিল এটা। তো এরপরে ঘতে যেটা বলছে, উদ্দীপকে উল্লেখিত দশমিক সংখ্যাটিকে বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তো এটা গেল হচ্ছে হেক্সাডেসিমালের মানে গয়েরটা গেল, এবার ঘয়েরটা করি। উদ্দীপকে উল্লেখিত ডেসিমাল সংখ্যাটাকে বাইনারি অক্টালে করো। এটারে বাইনারি করতে বলছে, এটারে অক্টাল করতে বলছে। তাহলে বাইনারি করতে গেলে আমি জানি যে এটাকে বাইনারি করতে গেলে ওই যে ডেসিমালে যে থেকে আমি বাইনারিতে যাচ্ছি, তার মানে আমার যেটাতে যেতে বলতেছে ওইটার বেস দিয়ে ভাগ হবে, এবারে গুণ হবে না, ভাগ হবে। এটারে ভাগ হবে, আর এটারে তো তোমরা কি করতে হবে জানো, ওই যে 0.2 যেটা হয় ওইটা। তো এই 375 মনে হয় আমার যতদূর ধারণা 375 গুণ করলে এটা 2 স্টেপ পরে আর আগাবে না, ওইটা ওখানে শেষ হয়ে যাবে। তার মানে এটা ডট ডট দেওয়ার দরকার নেই। আর ইএফ, সরি, এটাকে আবার অক্টাল করতে বলছে, তার মানে এটাকে 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে গুণ করো, এই যে পাশেরটারে গুণ করো, এটারে ভাগ করো, শেষ। এই হচ্ছে কি তোমার ছিল 18 নম্বর এরিয়া। এবার যে আমরা 19 নম্বরে যাচ্ছি, 19 নম্বরের কোশ্চেনটা আমি বলি। তো যদি কারো কোনো কোশ্চেন বুঝতে সমস্যা আমাকে জিজ্ঞেস করবা, হ্যাঁ, যে আমি এটা বুঝতেছি না, আমি কোশ্চেনটাই বুঝতে পারি না, এরকম বলবা। আর তোমার কাছে কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সারও যদি বুঝতে না পারো জিজ্ঞেস করবা। তো 19 নম্বর, আইসিটি বিষয় অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম পড়াচ্ছিলেন, তখন শাওবান নামে একটা ছেলে, নামে জানি না, শাওবানকে বলছে আইসির বিষয়ে হাফ ইয়ারলিতে এবং ফাইনালে তুমি কত নাম্বার পাইছো। তো বলছে সে হাফ ইয়ারলিতে, শাওবান এসবি, শাওবান হাফ ইয়ারলিতে পাইছে হচ্ছে 37/8, আর সে ফাইনালে পাইছে হচ্ছে 3F/16, এই দুটো নাম্বার পাইছে। তো অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে পারে নাই, ওরা কি আইসির পড়ে না? আচ্ছা, বুঝতে পারে নাই, তো স্যারকে জিজ্ঞেস করছে, স্যার বললো যে ঠিক আছে আমি বুঝা দিচ্ছি। তো উদ্দীপকে বর্ণিত শাওবানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমাল প্রকাশ করো। তো শাওবানের অর্ধবার্ষিক পরীক্ষা নাম্বার এটা, অক্টাল থেকে হেক্সা বলছে। এখন আমাকে বলবা হচ্ছে কে আছে, দেখি কাকে ধরা যায়। ফারিয়া মাশরিকা, মাস্কারা।
মাসকিয়া ফারিকা, মানে সরি, মাসিকা ফারিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ঘুমাই গেছিলা? আচ্ছা আচ্ছা। তো দেখো এখানে খুবই দেখো এখানে 37 of 8, 37 অক্টাল বলছে। 37 অক্টাল আমরা কিভাবে কি করতে পারি বলো? এখানে এটাকে বলছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে। অক্টাল নাম্বারটাকে হেক্সা করতে বলছে, কি করবে? হুম। কি দিয়ে? কি দিয়ে? 16 দিয়ে গুণ, 16, 16 দিয়ে গুণ করলে কি হবে এটাকে? এইটা অক্টালে আছে তোমাকে এটা অক্টালে আছে, তোমাকে হেক্সা নিতে হবে। তাহলে অক্টাল থেকে তোমাকে 3 বিট করতে হবে না? 7-এর জন্য 3 বিট। এবার কি করতে হবে? হ্যাঁ, কে কি জানি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমার যদি স্ট্যামিনা থাকে ঘোরা পেঁচা করার কোনো সমস্যা নেই। তুমি এখান থেকে নিউ মার্কেট সোজা মিরপুর রোডে যেতে পারো। তুমি সেই দুনিয়া ওই যে এয়ারপোর্ট এয়ারপোর্ট ঘুরে এসেও মিরপুর রোডে উঠতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে করবা সেভাবে হবে। তো এটাকে হচ্ছে আমি লিখবো বাইনারি। হ্যাঁ। না, অক্টাল থেকে নিলে 3 বিট। অক্টাল থেকে নিলে 3 বিট। প্রথমে অক্টাল থেকে বাইনারি, দেন বাইনারি থেকে হেক্সা। অক্টাল থেকে বাইনারিতে আসলে 3 বিট, ওই 3 বিট থেকে পরে 4 বিট করে কাউন্ট করতে হবে। অক্টাল থেকে, হ্যাঁ অক্টাল থেকে বাইনারি করছি, বাইনারি করে আমাকে বলতেছো? কি বলছো? কি? কি হচ্ছে আছে ক্লাসে আমি বুঝতেছি না। আচ্ছা, তো এখানে আমরা 4 বিট করে ধরবো, দেন আমরা এটা শেষ করবো, ঠিক আছে? তো এটা হয় হচ্ছে এফ, আর এটা হচ্ছে 1 এফ হয়। হেক্সাডেসিমাল কনভার্ট শেষ। তো এরপর আছে বলছে হাউস শাওবানের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর 72 হতে কম, কত কম বা বেশি? তাহলে শাওবান পাইছে এটা, ফাইনালি পাইছে এটা, বলছে যে 72 অফ 10 কত কম বা বেশি? আচ্ছা ঠিক আছে। তো 3F থেকে এটা কত বা কম বা বেশি, তাহলে আমি 3F এরটা বের করি। 3 ইন্টু 16 প্লাস এফ ইন্টু 16, এটা 0, এটা 1। তাহলে 16 মানে 3 ষোলো হচ্ছে 48, প্লাস হচ্ছে 15 ইন্টু 1 সমান সমান হচ্ছে 48 প্লাস 15, কত হয়? 5 আর 8 13, 3 হাতে 1, 6, 63। তাহলে 72 থেকে 63 কত কম সেটা আমাকে 72 থেকে 63 মাইনাস করে লাস্ট অ্যান্সার বলে দিতে হবে যে এটা থেকে এটা এত কম। ওকে, এইগুলো হচ্ছে আমার 19 নাম্বার কোশ্চেনের সলভ। ঘ না, 19-এর ঘ। এখন আমরা যাচ্ছি 20 নাম্বারে। 20 নাম্বারে বলছে যে আইসিডি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, তিনি একজন ছাত্রের অমনোযোগিতা আচ্ছা, এটা একই কোশ্চেন আবার আসছে 21 নম্বরে, সরি। 20, ও না, কোশ্চেন আলাদা, কিন্তু কোশ্চেন প্রায় প্যাটার্ন এক, কিন্তু কোশ্চেনের নাম্বারগুলো আলাদা। তো এটা একই কোশ্চেন 20 নাম্বার, আমি আর করাচ্ছি না। এটা হচ্ছে 18 নম্বরের মতো, কিন্তু এটা সহজ আছে, ওইখানে বেশি জটিল জটিল নাম্বার ছিল, এখানে সহজ নাম্বার আছে। তো 18 আর 20 হচ্ছে আইডেন্টিক্যাল, একই কোশ্চেন, জাস্ট নাম্বারগুলো পাল্টায় একটু, সিস্টেমগুলো নাম্বার সিস্টেমগুলো পাল্টায় দিছে। তো এখানে একটা রুলস কমপ্লিমেন্ট আছে। তো এরপর হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রতিবার ঘুরে ফিরে টেস্টের মধ্যে বা প্রি টেস্টে বা ইয়ার ফাইনালে এই কোশ্চেনটা আসে। সেটা হচ্ছে, তোমরা যদি কোশ্চেন থাকে সাথে একটু দেখতে পারো, আমি পড়ে শোনাই।
2016 সালের প্রাকৃতিক দুর্যোগে মনে করো আইলা মাইলা কিছু একটা হয়েছিল বা ফনি মনি হয়েছিল হয়তো, তো ওই সময় কি হয়েছে যে একজন সবজি চাষি যারা ছিল তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তো কৃষক আলী যে ছিল, আলী আলী নামে একজন কৃষক আছে, সে আলীর হচ্ছে গিয়ে আলীর একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা হচ্ছে 42 হেক্টর জমির ফ্রেঞ্চ ফ্রাই নষ্ট হয়ে গেছে, সরি আলু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে তার সরিষা, সরিষা হচ্ছে মাস্টার্ড। তো এটা হচ্ছে কার, এর কার ক্ষতি হয়েছে তো লেখা নেই। আচ্ছা আলীর হচ্ছে এই পরিমাণ জমি। দেন মনে হয় জামিল, এটা কোশ্চেনে লেখা নেই, তোমরা একটু কালেকশন করে নিও, আমি নইলে আমি কালেকশন করে দিব। জামিলের হচ্ছে গিয়ে 253.2 হেক্টর জমির অক্টাল, এটার এই পরিমাণ সরিষার ক্ষতি হয়েছে। তারপরে হাসিবের হচ্ছে গিয়ে E3.2 of 16, এই পরিমাণ হচ্ছে তার টমেটোর ক্ষতি হয়েছে। আর হচ্ছে জলিল যে আছে, জলিল জলিলে হচ্ছে কি 110/2 হেক্টর জমির শস্য নষ্ট হয়েছে, মানে ফসল নষ্ট হয়েছে। তো উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমির ফসল নষ্টের পরিমাণ 2-এর পরিপূরক। তাহলে আলীর জমি থেকে জলিলের জমির পরিমাণ, তো আলীর জমি থেকে দেখো এখানে উল্লেখ করে দিছে, উল্লেখ করা না থাকলে সমস্যা ছিল না, কিন্তু উল্লেখ করে দিছে যে আলীর জমি থেকে জলিলের জমি বাদ দিতে হবে, এবং সেটা তুমি ডিনাই করতে পারবা না, কারণ এখানে উল্লেখ করে দিচ্ছে আলীর জমি থেকে জলিলের জমি, এই যে একদম কোশ্চেন স্পষ্ট ভাবে লেখা আছে, উদ্দীপকে ব্যবহৃত আলীর জমি থেকে জলিলের জমি নষ্টের ফসল নষ্টের পরিমাণ 2-এর পরিপূরক বের করো। তাহলে এইটা থেকে এইটা মাইনাস করতে হবে এবং এইটা থেকে এটা টুস কমপ্লিমেন্ট করে বের করতে হবে। তো এটা আমার যেহেতু নেগেটিভ মান, এটা বাইনারি করাই আছে, এটারে বাইনারি করতে হবে, বাইনারি করে 8 বিট করবা, আর এটারে বাইনারি তো করাই আছে, 8 বিট করে উল্টায় দিয়ে এক যোগ করবা, করে ওইটার বাইনারির সাথে যোগ করে দিবা, তুমি যেটা অ্যান্সার পাবা সেটাই অ্যান্সার। এটা হচ্ছে 110 মানে 6, 6 থেকে 42 মাইনাস করলে থাকে 38 নাকি, না 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 34, 36, হ্যাঁ অ্যান্সার হবে 36 এর বাইনারি। তো আমি আর এটা দেখালাম না। উদ্দীপকে জামাল ও হাসিবের মধ্যে কার ফসল বেশি ক্ষতি হচ্ছে, তাহলে আলী আর হাসিব জলিলের কাছে জামাল আর হাসিবেরটাই আসি। তো বলছে জামিল আর হাসিবের মধ্যে কার জমির ক্ষতি বেশি হয়েছে, তাহলে ক্ষতি বেশি বের করার জন্য যখনই তুমি যেহেতু ক্ষতি বের করতে বলছে, তাই ক্ষতি মানে হচ্ছে তোমার ডেসিমাল আনতে হবে, সহজ হিসাব। অক্টালের ডেসিমালে নাও, হেইজের ডেসিমাল নাও, কিভাবে নিতে হবে আমি আর বলবো না, ওই যে 8 8 দিয়ে গুণ করতে হয় এটারে, আর এটারে 16 দিয়ে গুণ করতে হয়। তো এটা হচ্ছে ডেসিমালে নিবা, এটা ডেসিমালে নিবা, বিয়োগ করবা, বিয়োগ করে দেখবা কার বেশি ক্ষতি, এটা ডেসিমালে নিলে বুঝতে পারবা কার ক্ষতি বেশি হয়েছে, আর কত বেশি ক্ষতি হয়েছে এটা তুমি বিয়োগ করলে বুঝতে পারবা, ঠিক আছে। তো এটা ডেসিমাল করতে হবে দুইটারই, 21-এর ঘ দুইটাকে ডেসিমাল করতে হবে। তো এই 21 গেল, এবার হচ্ছে 22, 22 নাম্বার বলছে শফিক শিফা তনয়, শফিক SHF শফিক শিফা SHF আর হচ্ছে তনয় TONY টনি। তো এদের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটিতে এত নাম্বার পাইছে, এটা পাইছে হচ্ছে 1001010/2, এটা কি শিফা মনে হয়, শিফা পাইছে 531/8, আর এটা পাইছে 4A/16, এই নাম্বার পাইছে এরা। তো বলছে উদ্দীপকের তনয়ের প্রাপ্ত নম্বর দশমিকে, তাহলে তনয় হচ্ছে হেক্সাডেসিমালে পাইছে, দশমিকে নিতে হলে 16 দিয়ে গুণ করতে হবে, কাহিনী শেষ। এরপর হচ্ছে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষার নাম্বার, কোনটা বলতেছি, সরি, উদ্দীপকে শিফার প্রাপ্ত নম্বর হতে এত কত সংখ্যাটি কত বেশি, তাহলে এই তনয়ের হিসাব বাদ, এখন শিফার হিসাবে আসি। 11000011, তো বলছে এই যে শিফা যে নাম্বারটা পাইছে, এই নাম্বার থেকে এই যে নাম্বারটা বাইনারি, এটা কত কম বা বেশি, কম বা বেশি বের করার জন্য ওই যে ডেসিমাল আনতে হবে, এটা ডেসিমালে নাও 8 দিয়ে গুণ করো, এটা ডেসিমালে নাও 2 দিয়ে গুণ করো, সবগুলারে গুণ করে তুমি হিসাব করে বের করো ডেসিমালে এটা কত এটা কত, তাহলে এটা কত বেশি বা কম তুমি তখন নিজেই বুঝতে পারবা, ঠিক আছে। এভাবে তুমি হচ্ছে বেশি বা কম বের করবা। এই গেল আমার 23 নাম্বার, সরি 22 নাম্বার। এরপরে আছে 23 নাম্বারে। আর একটা কথা যে আজকে যে আমরা প্র্যাকটিস শিটগুলো এই যে প্র্যাকটিস করতেছি, এগুলো বাসায় নিজেরা করবা, নিজ দায়িত্বে করবা, আমি তোমাদেরকে কাছে আর হোমওয়ার্ক চাচ্ছি না এই চ্যাপ্টারের উপরে। তো এই জন্য তোমাদের যদি ভাবো যে আল্লাহ বাইচে গেছি, তাহলে তোমরা ভুল করতেছো, কারণ তোমাদের বাসায় যদি এটা আবার না দেখো, তাহলে প্র্যাকটিস না করলে এই জিনিস তোমার মনে থাকবে না, কালকে পরশু দিন আবার এসে বলবা যে এটা কেমনে করে আমি ভুলে গেছি।
অক্টাল থেকে হেক্সা নিতে পারবা না, বা হেক্সা থেকে অক্টালে যেতে পারবা না। এরপর হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বার হচ্ছে আসিফের বাবা আইসিটি বিষয়ে শিক্ষক, তিনি আসিফের সাথে আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর ফলাফল জানতে চাইলে, তো আসিফ বলছে যে আমি আইসিটিতে হাফ ইয়ারলিতে 112 এর 8 পাইছি। এভাবে কে জিজ্ঞেস করে অক্টাল নাম্বারে? আচ্ছা, এটা পাইছে। আর হচ্ছে বার্ষিক পরীক্ষা পাইছে হচ্ছে 7F/16। তাহলে আসিফের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার নাম্বারকে হেক্সায় প্রকাশ করতে বলছে। হেক্সায় প্রকাশ করতে তোমরা পারো 8 অক্টাল থেকে 3 বিট করে নিয়ে, এরপরে 4 বিট করে হেক্সা বাইনারি করবা। এটারে 8 বিট করে নিয়ে বাইনারি করবা, 3 বিট করে নিয়ে বাইনারি করার পরে তুমি 4 বিট করে দাগায় নিয়ে হেক্সা করে ফেলবা। এই গেল হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয় প্রথম কোশ্চেনটা 23-এর 2 নম্বরটা বলছে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষার নাম্বার 80 থেকে কত কম বা বেশি। এই 80 একটা ডেসিমাল নাম্বার, এটা থেকে 7F কত কম বা বেশি সেটা বের করতে বলছে। ওই একই নিয়ম, 7F কে ডেসিমাল করো, 2টারে 16 দিয়ে গুণ করো, পাওয়ার 1 0 পাওয়ার 1 বসাও, যত হয় তত থেকে দেখো তোমার এটার মধ্যে কত কম বা বেশি আছে, হিসাব করে বের করে ফেলবা। গেল হচ্ছে 23 নাম্বার। 24 নাম্বারে আসি। স্নেহা ও মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিল। স্নেহা বলল আমি আইসিটি পরীক্ষায় এত পাইছি। এটা মনে করছি আমরা একবার নাকি, ওই একই কথা, স্নেহা এত পাইছে আর মিতা এত পাইছে। তাহলে তাদের ক্লাস 5-এর ভাই যে পিইসি পরীক্ষা দিবে সে কিছু বোঝে নাই। তো প্রথম কোশ্চেন হচ্ছে উদ্দীপকে স্নেহা আর মিতা ডেসিমালে কত পাইছে। তাহলে একটা আছে হেক্সায়, একটা আছে অক্টালে, ডেসিমাল করতে হলে গুণ করতে হবে, শেষ। আর দেন বলছে হচ্ছে স্নেহা আর মিতার যে নাম্বারের পার্থক্য সেটা হচ্ছে হেক্সায় বের করতে, টুস কমপ্লিমেন্ট করতে। তো স্নেহা পাইছে 4C আর মিতা পাইছে হচ্ছে 103/8। তাহলে বলছে এই দুটার মধ্যে টুস কমপ্লিমেন্ট করতে বলছে। এখন তোমরা কি করবা, তোমরা সবার আগে যেটা করবা সেটা হচ্ছে এই দুটো সংখ্যার 4C ডেসিমাল কত সেটা বের করে দিবা, 103 ডেসিমাল কত এটা বের করে তুমি মনের মধ্যে রেখে দিবা। ঠিক আছে, ব্রেনে রাখবা, বা ব্রেনে রাখবা, মনে রাখবা না, ব্রেনের মধ্যে রাখবা। হ্যাঁ, তো ব্রেনের মধ্যে যদি তুমি রেখে দাও নাম্বার দুইটা, তখন তুমি কি করবা বুঝতে পারবা যে কোনটা ছোট বা কোনটা বড়। তো ছোটটার থেকে কখনো বিয়োগ দিবা না, বড়টার থেকে ছোটটার বিয়োগ দিবা। যদি স্নেহার নাম্বারটা বড় হয় তাহলে স্নেহা থেকে মিতা বিয়োগ করবা, যেহেতু এখানে উল্লেখ করা নাই, বলেন নাই কিছু যে এটা থেকে এটা করতেই হবে। যেমনটা আমাদের বলছিল যে জামাল থেকে হাসিবের, বা 21 নম্বরের ঘতে বলছিল জামাল থেকে হাসিবের। তো জামাল সরি আলীর জমি থেকে জলিলের জমি, বলেই দিছে যে আলীর জমি থেকে জলিলের জমি, তখন তোমার ওই তোমার মতো তুমি বাছাই করে বলতে পারবা না, ওরা যেটা বলছে ওটা করতে হবে। যেহেতু আমাদের এখানে স্নেহা মিতার মধ্যে বলে নাই যে কোনটা থেকে কোনটা, স্নেহার থেকে মিতা বা মিতার থেকে স্নেহা এরকম বলে নাই, তাই তুমি যেটা বড় সেটা আগে ধরবা, সেটা থেকে তুমি পরেরটারে বাদ দিবা। ওকে, 4C যদি বড় হয় তাহলে 4C মাইনাস 103, আর যদি 103 বড় হয় তাহলে 103 মাইনাস 4C। তোমার সবসময় টার্গেট থাকবে তুমি লাস্টে যে টুস কমপ্লিমেন্ট করতে হয় একটা নেগেটিভ নাম্বার আসলে ওটা তুমি করবা না, ওটা বাদ দিবা, কারণ ওই এক্সট্রা টাইমটা আমরা নিতে যাচ্ছি না। আর যদি ই হয় তাহলে তো কিছু করার নেই। এই গেল হচ্ছে এটা, চুজ কমপ্লিমেন্ট গেল। এরপর হচ্ছে 25 নাম্বার। একটা রাউটার ও হাবের মূল্য 1816। তাহলে রাউটারের মূল্য হচ্ছে এইটা, সরি 1810, আর হাবের মূল্য হচ্ছে 1356-এর 8। তাহলে হাবের মূল্য দশমিক কত, তাহলে এইটার ডেসিমাল পয়েন্ট বের করতে বলছে। ডেসিমাল বের করতে হলে যে 8 দিয়ে গুণ করতে হয়, শেষ। রাউটার ও হাবের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমাল এ প্রকাশ করো। তাহলে এটা ডেসিমালে আছে, তুমি গ থেকে যখন এটা ডেসিমালে নিবা তখন তুমি বুঝবা যে এটাও ডেসিমাল এটাও ডেসিমাল, তাহলে এটা কম না এটা বেশি, এটা তুমি বুঝে যাবা। তাহলে যখন এটা বুঝে যাবা তখন তুমি কি করবা, যে পার্থক্য বের করতে বলছে। এখন কিন্তু বলে না টুস কমপ্লিমেন্ট ইউজ করো, বলছে জাস্ট পার্থক্য বের করো। তাহলে পার্থক্য কত, এই দুটা বিয়োগ করলে এটা বড় হয় তাহলে ওটাতে এটা বিয়োগ দিবা, ওটা বড় হলে ওটা থেকে এটা বিয়োগ দিবা। বিয়োগ দিয়ে তোমার হচ্ছে গিয়ে যেটা পাবা ওই অ্যান্সারটাকে ওইটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলবা। ওইটাই বলছে যে রাউটার ও হাবের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমালে বের করো। তাহলে বিয়োগ করে যেটা পাবো ওইটাকে হেক্সাডেসিমাল করে ফেলবা। এই হচ্ছে 25 নাম্বার, শেষ। লাস্ট আমাদের যে ইয়েটা আছে 26 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, হাব কি? হাব হচ্ছে তোমার একটা মাল্টিপ্লাগের মতো জিনিস। এটার মধ্যে ওই যে ইন্টারনেটের তার আছে, ওই তার লাগায় দেয়, ওই যে ইথারনেট বলে এটারে। তো হাব হচ্ছে মাল্টিপ্লাগের মতো, কিন্তু হাবের থেকে হাব হচ্ছে তোমার একদম ডাইরেক্ট মাল্টিপ্লাগ। তুমি মনে করো 4টা পিসি আছে তোমার বাসায়, তো তুমি 4টা পিসিতেই তুমি নেট কানেকশন দিবা। তো হাব হচ্ছে এরকম একটা ডিভাইস, দোকানে দেখবা মাঝে মধ্যে ওই যে যারা ইন্টারনেটে কাজ করে ওদের যে খাম্বার মধ্যে বক্স লাগানো থাকে তালা মারা, ওই বক্সের মধ্যেই হাব থাকে। ওটা হাব না, অ্যাকচুয়ালি সুইচ থাকে। তো হাব আমরা বাসায় ইউজ করি। হাবের 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 সিকিউরিটিতে সমস্যা আছে, তাই এখানে দেখতে বক্স এরকম, এখানে লাইট জ্বলে ছোট ছোট, রাউটারের মতো ছোট ছোট লাইট জ্বলে।
আর এখানে হচ্ছে পোর্ট থাকে, মনে করো ফোর পোর্টের হাব থাকে, 8 পোর্টের হাব থাকে, 32। এখন 4 পোর্টের হাব পাওয়া যায় না, এখন 32 পোর্টের হাব বেশি, 16 থেকে 32, মানে 16টা পিসি একসাথে কানেক্ট করতে পারবো তুমি একটা, মানে এটা স্প্লিটার বলে। মাল্টিপ্লাগে যেমন তোমার একটা মেইন লাইন থেকে তুমি হাজার হাজার লাইন, মানে সরি হাজার হাজার না, 4-5টা লাইন বের করো, তেমনি এখানেও তাই হয়। ঠিক আছে, এখানেও তোমার ওই একটা মেইন লাইন ঢুকে আর বাকিগুলো হচ্ছে তোমার বের হয়। এখানে হাবে একটা সমস্যা আছে, আমার এটা সেকেন্ড চ্যাপ্টারে আমাদের পড়া আছে এটা, যে হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি। তো হাবের সমস্যা হচ্ছে, হাবের মধ্যে একটা পিসি থেকে যদি কানেকশন যায় তাহলে সবগুলা পিসিতে একই রকম কানেকশন যায়, আইপি ট্রেস করা যায় না, একই আইপি দিয়ে সবগুলাই চলতে থাকে। আর সুইচের মধ্যে কি হয়, আইপি গুলা ম্যাক দিয়ে বাইন্ড করা থাকে, তাতে করে তোমার আলাদা আলাদা ভাবে এটা, এটা আমরা আরো ডিটেলসে পড়বো ওই সেকেন্ড চ্যাপ্টার যখন পড়বো তখন, সেকেন্ড চ্যাপ্টারে আছে এটা কমিউনিকেশনের মধ্যে। এবার আছে 26 নম্বরে। 26 নম্বর বলছে, রোহানদের কলেজে বিজয় দিবস উপলক্ষে একাদশ এবং মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শ্রেণীদের মধ্যে অনুষ্ঠিত ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ এ রোহানদের দল সেকেন্ড ইয়ারের দলকে এত উইকেটে হারায় দিল। এত উইকেটে মনে হয় 4 উইকেটে, মনে হয় হ্যাঁ, 4 উইকেটে হারায় দিছে। তো অবশ্য এই ম্যাচ জেতার জন্য রোহানের কৃতিত্ব সব থেকে বেশি, কেননা সে নিজেই 202 অফ 8 রানে অপরাজিত ছিল। তবে তার বন্ধু বাবুও 50 অফ 16 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিল। আচ্ছা, আমার এবার কোশ্চেনটা আবার বলি। তো ওদের কলেজে কি হয়েছে, দুইটা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মধ্যে ম্যাচ হয়েছে। ম্যাচে তারা ফার্স্ট, মানে রোহানদের যে টিম, ফার্স্ট ইয়ার টিম সেকেন্ড ইয়ার টিমকে এত রানের ব্যবধানে হারাইছে। ঠিক আছে, সরি, এত উইকেটে হারাইছে, এত উইকেটে হারাইছে, মানে 4 উইকেটে জিতছে ফার্স্ট ইয়ারের টিম সেকেন্ড ইয়ারের সাথে। তো এর মধ্যে রোহান করছে এত, আর হচ্ছে অপরাজিত, সে আউট হয় নাই, আর তার বন্ধু বাবু সে করছে এত। এখানে বলছে উদ্দীপক থেকে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে রোহান ও তার বন্ধু বাবুর চেয়ে কত রান বেশি করেছে। হ্যাঁ, দুই বন্ধুর মধ্যে গ্যাঞ্জাম লাগা দিচ্ছে। তো এখানে রোহান পাইছে এত, বাবু পাইছে এত, তো এখন কোনটার সংখ্যা বেশি তুমি ক্যালকুলেটরে বের করবা, যেহেতু অক্টাল আছে আর হেক্সাডেসিমালে আছে, তাহলে কোনটার সংখ্যা বেশি তুমি বের করবা। কিন্তু বলে নাই যে রোহান থেকে বাবু বা বাবু থেকে রোহান, উল্লেখ করে নাই, বলছে রোহান ও বাবু, তখন তুমি ফ্রিডম পেয়ে গেছো যে আমি যেটা বড় সেটা আগে করবো। তাই আমি, তুমি যদি এটা বড় হয় তাহলে এটা থেকে এটা মাইনাস দিবা, এটা বড় হলে এটা থেকে এটা মাইনাস দিবা, শেষ। বাকি চুজ কমপ্লিমেন্টের কথা তো তুমি জানোই, এটাতে বাইনারি করতে হয়, এটাতে বাইনারি করতে হয়, যেটা মাইনাসে থাকে সেটাকে আবার উল্টায় দিতে হয়, একযোগ করতে হয়, এগুলো করে বলবা। আর 26 নম্বর যেটা ঘ, এটা আমি আর দেখালাম না। উদ্দীপকে উল্লেখিত প্রীতি ম্যাচের ফলাফল এবং খেলোয়াড়দের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ হবার যোগ্য কে হতে পারে তার ডেসিমাল সংখ্যা পদ্ধতির আলোকে বিশ্লেষণ করো। ম্যান অফ দ্য ম্যাচ কে হয়? আমি খেলা দেখি না তো আমি জানি না। এই যারা খেলা টেলা দেখো আমাকে একটু বলো, একটা লোক কখন ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে? এরা কি বলো কে ম্যান অফ দ্য ম্যাচ কিভাবে হওয়া যায়, আমি হতে পাবো। তো মনে হয় ফোনে কথা বলি। হ্যাঁ। ও আচ্ছা। তো দেখো এখানে যেহেতু বলছে যে তাহলে ম্যাচের পারফরমেন্স ভালো হচ্ছে, সে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, যাক ভালো একটা কথা শিখলাম। তাহলে দেখো এখানে আমার মনে হয় যে দুজনের মধ্যে আমার দুটোকে ডেসিমাল করতে হবে। অক্টালটাকে ডেসিমাল করার নিয়ম হচ্ছে 8 দিয়ে গুণ করো, আর হেক্সাডেসিমালটাকে ডেসিমাল করার নিয়ম হচ্ছে 16 দিয়ে গুণ করো। গুণ করার পর যার মার, ওই যা মার তো বলছি না, যার না কি বলে এটাকে, স্কোর, যার রানের সংখ্যা বেশি থাকবে সেই মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ হবে। ঠিক আছে, তো তোমরা এটা বাসায় করবা, যে এই দুটাকে ডেসিমাল করবা, ডেসিমাল করে রোহান ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য না বাবু ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য সেটা করে তোমরা বের করবা। দুটাকে ডেসিমাল করবা, ডেসিমাল করে তাদের হচ্ছে গিয়ে নাম্বারটা তোমরা জানতে পারবা যে এটা কত, এ কত পাইছে আর এ কত পাইছে। ওকে, এই ছিল আমাদের 26 নম্বর প্রবলেমের সলভ। দেন হচ্ছে আমরা শেষ আমাদের সলভ আজকে করার। আমরা থার্ড চ্যাপ্টারের যেটা বললাম আবার বলি, আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই। তো আমরা তাহলে পরীক্ষায় বসতেছি হচ্ছে আগামী বৃহস্পতিবার তোমাদের কথা অনুসারে। তো পরীক্ষার ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব আজকে বা কালকের মধ্যে। পরশুদিন তোমাদের পরীক্ষা। তো পরশুদিন যেটা হবে, 8টা 40-এর মধ্যে সবাই জয়েন করে বসে থাকবা। আমি মিটিং খুলে দেবো 8:30-র দিকে, 8টা 40-এ পরীক্ষা শুরু হবে। মিটিং খোলা লাগবে না অ্যাকচুয়ালি, আমি 8:30-টার সময় লিঙ্ক দিব তোমাদেরকে, 8:30-টায় লিঙ্ক অ্যাক্টিভ হবে। 8টা 40-এ লিঙ্ক যখন অ্যাক্টিভ হবে তখন তুমি কি করবা, তোমরা ওই
সবার একই লিঙ্ক, আমি একটাই লিঙ্ক দিব, ওই লিঙ্কটা আমি অ্যাক্টিভ করব ঠিক 8:40 বাজলে। 8:40-এর আগে। না না না, লিঙ্ক তো এটা না। লিঙ্ক বলতে আমি হচ্ছে একটা ফর্মের লিঙ্ক দিব, মানে একটা কোশ্চেনের লিঙ্ক দিব এই যে মেসেঞ্জার গ্রুপের মধ্যে। ঠিক আছে? ওই দিন আমাদের কোনো ক্লাস হবে না, ওই দিন আমাদের মধ্যে জুমের মধ্যে কোনো আদান প্রদান হবে না, জুমের মধ্যে কিচ্ছু হবে না। আমি আবার বলি সবাইকে, জুমে আমাদের কোনো ক্লাসে হবে না, কিচ্ছু হবে না ওই দিনকে, জুমে তোমাদের লগ ইন করাই লাগবে না। আমি মেসেঞ্জার গ্রুপে তোমরা সবাই থাকবা 8:30 থেকে। আমি 8:40-এর দিকে আমি তোমাদেরকে 8:40-এ একটা লিঙ্ক পেস্ট করব, বা 8:39, ওই সরি, 8টা, হ্যাঁ 39-এ করলাম বা 38-এ করলাম। তোমরা লিঙ্কে ঢুকতে 2-1 মিনিট সময় লাগবে। ঢুকে তোমরা ওখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, মানে তোমার ওই যে কি বলে ওটাকে, ওই যে টিক চিহ্ন দেয় না, বা মার্ক করে, এরকম। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ, মাল্টিপল চয়েস। তো এরকম 10টা বা 15টা কোশ্চেন আমি দিব এখানে, তো তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে বসবা। বসে ওখানে তোমরা দাগায় দুগায় নাম ঠিকানা লিখে দাগায় দুগায়, তারপর হচ্ছে কি তোমরা ই করবা, ওখানে নাম লেখার জায়গা থাকবে, তারপর তোমার ব্যাচের নাম লেখার জায়গা, সিলেক্ট করার জায়গা থাকবে কোন ব্যাচের তুমি। তো ওইটাই করে তুমি হচ্ছে গিয়ে জমা দিয়ে দিবা। তো 10 মিনিটের বেশি আমার লাগবে না আমার যা মনে হয়, কারণ ক্যালকুলেটরে করবা, আবার টিকও দিবা, লেখালেখি ঝামেলা নাই, দেখানোর ঝামেলা নাই। ওইটা গেল 10 মিনিটে। তো তারপর তোমাদের 5 মিনিট ব্রেক। 5 মিনিটের মধ্যে আমি 5 মিনিট পর পরই গ্রুপে একটা কোশ্চেন দিয়ে দিব। ওই কোশ্চেনটা হচ্ছে তোমরা সলভ করবা। এখন কোশ্চেন আমি একটা সেট করব না দুইটা সেট করব সেটা আমি জানি না, আমি দেখি কয়টা সেট করা যায়। হয়তো বলে দিলাম যে এই কোশ্চেনটা হচ্ছে এদের জন্য, এই কোশ্চেনটা হচ্ছে এদের জন্য, এরকম করে দিতে পারি। তো দুইটা কোশ্চেন করলাম, দুইটা দুইটা কোশ্চেন 20 মার্ক থাকবে, আর ওইখানে থাকবে 10, মোট 30 মার্কের পরীক্ষা হবে। তো ওই পরীক্ষার সময় থাকে 45 মিনিট। হ্যাঁ, যাতে করে তুমি হ্যাঁ শোনো, আমরা তো ভার্সিটিতে অনলাইন পরীক্ষা দিয়ে আসছি, আমরা জানি। ওই আমরা পরীক্ষার আগে আমরা 4-5 জন বন্ধু মিলে এক বাসায় চলে যেতাম, এই কোয়ারেন্টাইনের মাঝেও গেছি, যে এক বাসায় বসে একই সাথে পরীক্ষা দিছি, ধরো 4টা 5টা কোশ্চেন দিছে, যে যেটা পারি একই অ্যান্সার করছি করে। এবং তার মধ্যে ভার্সিটি যারা ছিল ক্লাসে তারা সবাই, হ্যাঁ হ্যাঁ শোনো আমি বলি। তো তারপরে হচ্ছে তারা বলে, এই 1 নম্বর পাইছিস, এই 2 নম্বর পাইছিস, সেভাবে বলে বলে হচ্ছে কি আমাদের কাছ থেকে আমরা ছবি তুলে পাঠিয়ে দিতাম যেটা পারতাম। ঠিক আছে, তো সবাই মনে করো যে ভালো মতো পাস করতো। তো আমি তো জানি এগুলা, হ্যাঁ এগুলো কিভাবে ঘটে। তো আমি চেষ্টা করবো এটা না ঘটার জন্য, যাতে না হয়। আমার কিছু কিছু বন্ধু ছিল যে তারা 2 দিন আগে আগে বন্ধুর বাসায় বসে থাকতো, যে কালকে পরীক্ষা, আজকে থেকে আমি ওর বাসায় থাকলাম। হ্যাঁ, মেসে থাকে সবাই ম্যাক্সিমাম। তো এরকম হইতো। তো এটা হবে না আশা করি, আমি যে চেষ্টা করবো না হওয়ার জন্য। আর কোশ্চেন তো একটু কঠিন করবো, এটা বুঝতে পারতেছো। কি, কে কি জানি বলতো। তার থেকে তুমি এক কাজ করো, তুমি যদি খাবার টাবার নিয়ে আমাকে দাওয়াত দাও, তাহলে আমি তোমার বাসায় এসে কোশ্চেন বানাইলাম। হ্যাঁ অবশ্যই থিওরিটিক্যাল, মানে সরি, ওই যে আমরা যে থিওরিটিক্যাল যেগুলো স্কিপ করছি, এগুলো একটাও থাকবে না, এগুলো কিছু জাস্ট ম্যাথমেটিক্যাল যারা করছি, যা আমরা করছি এর বাইরে কিছু দিব না আমি। ঠিক আছে? এই তো 20 মার্কের কোশ্চেন থাকবে, 20 মার্কের কোশ্চেন ক্রিয়েটিভও থাকতে পারে, অথবা দেখা গেলো প্রত্যেকটা আমি 10টা কোশ্চেন করলাম 2 মার্ক করে, এটাও থাকতে পারে। না না, অবজেক্টিভ দিলে আবার কেমন দেখা যায়, খারাপ দেখা যায়। সবাই যদি সবাই যদি ক্যালকুলেটরে করো তাহলে, সবই যদি ক্যালকুলেটর করো তাহলে তো খাতা মাইন্ড করবে, যে তাহলে আমার কিনছো কেন। ওই তো বুঝছি আমি, সমস্যা নেই। তো আমরা 30 মার্কের পরীক্ষা দিব, প্রথমটা 10 মিনিটে আর পরেরটা হচ্ছে 45 মিনিটে। ঠিক আছে, টোটাল হচ্ছে তোমরা সময় পাবা 1 ঘন্টার মতো। আমি ওটা সব আমি লিখে টিখে তোমাদেরকে গ্রুপে আপলোড দিয়ে দিব, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তুমি আরামসে ঘুম দাও, কালকে সকালের দিকে পোস্ট হয়ে গেছে। ওকে। আর এই শীটটা প্র্যাকটিস করো, শীটটা নামায় নাও, নামায় কোশ্চেন গুলো একটু চোখ বুলাও, একটু বইটা যদি খুলতে পারো, না খুললেও সমস্যা নেই, খাতাগুলো আগের যেগুলো করে সেগুলো দেখো, এগুলোর উপরই পরীক্ষা কোশ্চেন আসবে। আর আকিব তুমি টেনশন করো না, আকিব তুমি যা পারবা তাই দিবা, কোনো টেনশন নাই। ঠিক আছে, এই চ্যাপ্টার আমি আবার পরে পড়াবো। 15 না? আচ্ছা 15 নম্বরে বলছে যে ফারহানা মিস একাদশ শ্রেণীর ক্লাস ছাত্রছাত্রীদের বললেন, আচ্ছা 1 আর 0 নিয়ে কাজ করতে বলছে, তো কম্পিউটার দশমিক বাইনারি চিনে না, কোনটা সলভ করবো, গ না ঘ? গই তো মনে হয় তাই না? গ। আচ্ছা, তো বলছে উদ্দীপকগুলোকে কম্পিউটার বোধগম্য সংখ্যায় রূপান্তর করো, তাহলে বাইনারিতে করতে বলছে। তাহলে কোশ্চেন হচ্ছে 732.67, এইটা হচ্ছে
ডেসিমালে আছে, ঠিক আছে। তাহলে ডেসিমাল থেকে কি বলছে, বাইনারিতে করতে বলছে। তাহলে বাইনারি করছো দুর্জয়? তাহলে আমারে বলো, আমি করে দিচ্ছি। 732 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো, ক্যালকুলেটর নাও। কত এটা? আচ্ছা, তারপরে 366 কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? হ্যাঁ, ভাগফল। 1 কত? 183। হ্যাঁ, তারপরে 0, তারপরে আবার এটারে ভাগ করো। 182 কে ভাগ করবো এটা। 182 কে ভাগ করো 2 দিয়ে। 91 মাইনাস 1, 2 দিয়ে ভাগ করো, কত হয়? 45 1। তারপর হচ্ছে তোমার 45, তো 44, তার মানে হচ্ছে 22 1। তাহলে আবার কি 11 0। তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হয়, নিচে যাচ্ছে খালি। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দুগুণে 10, হাতে থাকে 1। 2 দুগুণে 4 1, 2 1 কে 2 শূন্য, 2 0 1। হ্যাঁ বলো। কোথায় এখানে? 91.5 তো ধরা যাবে না, ঠিক আছে। 183 থাকলে 182 কে ভাগ করতে হবে আর হাইফেন 1 দিয়ে রেখে দিতে হবে। 182 কে ভাগ করছো না, 91 পাইছো না তুমি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। কখনো ফ্র্যাকশন ধরা যাবে না এখানে, বাইনারিতে ফ্র্যাকশন কাজ করে না। ফ্র্যাকশন যদি আসে তাহলে দেখো, এখানে 183 ছিল, তাহলে আমি এটাকে এটা থেকে 1 মাইনাস করে দিব। মাইনাস করলে আমার সেটা আবার তোমার আসবে, এটা কি বলে, জোড় সংখ্যায় আসবে। জোড় সংখ্যায় আসলে 2 দিয়ে ভাগ করে দিবা, 2 দিয়ে ভাগ করে যেটা আসে ওইটা লিখবা, আর হাইফেন 2 যে এক বাদ দিছিল ওই এক এখানে বসায় দিবা। সেম দেখো 91 এর ক্ষেত্রে, 91 তো 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 91 থেকে এক বাদ দাও, কত হয়? 90। 90 রে তুমি 2 দিয়ে ভাগ করে পাইছো 45, আর ওই যে হাতে এক ছিল ওই একই পাশে বসায় দিছি, ঠিক আছে। আবার এই যে 45, 45 তো আবার ভাগ যায় না 2 দিয়ে। তাহলে 45-এর থেকে এক কমায় দিই, এক কমায় দিয়ে আমি পাশে লিখে দিছি, আর ওই 45-এর আগে হচ্ছে 44, তো 44 কে আমি 2 দিয়ে ভাগ করে পাইছি 22। তাহলে আমার বাইনারিটা হচ্ছে, হ্যাঁ বাইনারিটা হচ্ছে এইটা, 10110111010001। তো 1011011100, এটা হচ্ছে কি আমার, আমি এটা পাইছি, ভাগ করে পাইছি, এখন দিয়ে গুণ করে কত পাই? তো 0.67, 0.67, তাহলে 0.67 কে 2 দিয়ে গুণ করো, কত হয় দুর্জয়? দুর্জয় শুনতে পাচ্ছ? 1.34, তাহলে এই যে 1 এখানে লিখলাম, আর 0.34, আবার 0.34 কে 2 দিয়ে গুণ করো। 0.6, জিরোটা এখানে রাখলাম আর 0.6 এর পাশে করে নিয়ে যাই, আবার 2 দিয়ে গুণ করো। 1 এখানে রাখলাম, 0.36 পাশে করে নিয়ে গেলাম, আবার 2 দিয়ে গুণ করো। 0.72, এখন 72 তো আমার আর যাওয়া দরকার নেই, কারণ 4 ঘর হয়ে গেছে, আমি এই পর্যন্ত রেখে দিব। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 10, হ্যাঁ 1010, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে 1011011100.1010। এন্ড ডট 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 দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আমি যোগ করবো। এখন এখন যোগ করবো কত দিয়ে? আমার বাইনারি সংখ্যা যেটা দিছে ওরা আমার এখানে, সেটা দিয়ে যোগ করবো। বাইনারি সংখ্যা দিছে হচ্ছে তোমার কই, এই যে 101101 তাহলে 101101, এই যে বাইনারি সংখ্যা। এখন এটা কি করবো, শেষের থেকে বসাবো। তাহলে শেষের হচ্ছে, হ্যাঁ কখনো করছি এরকম? 3-4টা লিখি। হ্যাঁ হ্যাঁ, 3-4টা লিখে বাদ দিয়ে দিই বাকিগুলো, সমস্যা নেই, এখানে করা যাবে। কিন্তু এখানে সংখ্যা আছে তো 4টা, এই জন্য তো আমরা 4 ঘর পর্যন্ত পর্যন্ত নেই। আর তুমি চাইলে বাদ দিতে পারবা, এটা মান খুব সামান্য একটা ডিফারেন্স আছে, ওই ডিফারেন্স কোনো ফ্যাক্ট না।
ঠিক আছে, ওইরকম দেখা গেলো 8-10টা সংখ্যা আসছে, তুমি 4টারে নিছো আর বাকিগুলো বাদ দিয়ে দিছো, কোনো সমস্যা নেই। ডেসিমালের পরে যত ওইদিকে যাবা তত হচ্ছে সংখ্যার মান কমতে থাকে, আর সংখ্যার মান কমা মানে ওগুলোর কোনো ভ্যালুলেস, ওগুলা যোগ করলেও যা না করলেও তাই। খুব সামান্য মানের চেঞ্জ আছে, আমরা তো আর সোনার উপর মাপতেছি না এখানে বসে বসে যে ভরির এক ভরি বা পয়েন্ট সামথিং কমে কমে গেলে আমার কয়েক হাজার টাকা লস হয়ে যাচ্ছে, এরকম কিছু না। তো এখানে এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। ওটা যখন সূক্ষ্ম মাপ দরকার হয় তখন ওগুলো লাগে, এখন আমাদের সূক্ষ্ম কোনো মাপের দরকার না, আমার জাস্ট এক্সাক্ট রেজাল্ট আসলেই হয়েছে, তো আমি এগুলো রাখবো না। হ্যাঁ, তো দেখো এটা দেখো, তো এইটার সঙ্গে আমার এই সংখ্যাটাকে যোগ করতে বলছে, তাহলে 10101, তাহলে 10101 মানে 5টা, তাহলে 1 2 3 4 5, তাহলে এটা 10101, ঠিক আছে। এখন তাহলে কি আছে, এই পাশে দেখো ফাঁকা, ওই পাশে ফাঁকা, তাহলে এখানে দশমিক বরাবর দিব আর বাকিগুলো সব জিরো বসা দিব, আর এর আগে যা আছে সব জিরো বসা দিব। এখন তুমি বাইনারি যোগ করো, বাইনারি যোগ করে যেটা পাবো সেটাই আনসার। বুঝছো? হ্যাঁ এই, আর কোনটা সমস্যা?